ভাইয়ের পরীক্ষার মধ্যে চলে এলাম মাসি বাড়িতে। এখানে মহোৎসব উপলক্ষে ভাই তো ডাঙ্কা বাজাতেই ব্যস্ত। নগর কীর্তন সহ কাদামাটি দেখলাম এবং সবশেষে সবাইকে প্রসাদ বিতরণ করলাম। মাসিদের বাড়ির কাছে একটা মহোৎসব হবে, সে কারণে মাসি আমাকে আসতে বলেছিল। প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ ভাইয়ের পরীক্ষা চলছে। তারপরে ভাবলাম যাই, ঘুরেই আসি। কারণ ভাইয়ের একটা পরীক্ষার পর প্রায় 2-3 দিন পর গিয়ে আর একটা পরীক্ষা। তাই ভাবলাম এসেছি যখন, আগে ভাইয়ের পড়াটা করব, ভাইকে ভালোভাবে পড়িয়ে সমস্ত চ্যাপ্টার রিভিশন দেব। তারপর যেখানে মহোৎসব হচ্ছে সেখানে যাব। তারপর পড়ানোর পর দেখছি হঠাৎ করে সমস্ত বাচ্চারা মাসিদের বাড়িতে এসেছে। আর ভাই ঢোল বাজাবে বলে মাসিদের বড় একটা ডাঙ্কা আছে সেটা বের করছে। আসলে মহোৎসব আগের দিন থেকে শুরু হয়েছে, আর আজকে নগর কীর্তন বেরোবে এবং গান বাজনা সবকিছুই হবে। দেখো, সব দলে দলে সবার বাড়িতে গিয়ে গিয়ে এরকম ঢাকঢোল বাজাবে এবং সবার বাড়িতে ঘোরাফেরা করবে। আর ভাইও ওদের সাথে ঘুরবে বলে সকাল থেকে যখন শুনেছে তখন থেকেই আমার কাছে বায়না করছে। তবে এগুলো বাজাতে গেলে হাতের আঙ্গুলে ঠোসা মতো পড়ে যায়। সেই কারণে প্রথম প্রথম আমি ভাইকে মানা করছিলাম। তবে এত ছোট বাচ্চাদের এত আনন্দ দেখে আমি আর ওকে ধরে রাখতে পারলাম না। ভাবলাম বাড়িতে বসে থাকলে তো এত আনন্দ উপভোগ করাও যাবে না, তার পাশাপাশি এসেছি যখন, এখন ভাইকে যদি ডাঙ্কা বাজাতে না দিই তাহলে ওরও ভালো লাগবে না। সেই মতো ভাই বাজাচ্ছিল এবং আমিও সঙ্গে সঙ্গে ঘুরছিলাম। ছোট বড় এবং বয়স্ক সব মানুষেরা এক জায়গায় আছে। তারপর চলে এসেছিলাম যেখানে কাদামাটি হবে সেখানে। তবে এখানে এসে ভাই একটু রাগ হয়েছিল, কারণ ভাইকে বলেছি কাদামাটি করতে দেব না। একেই ওর পরীক্ষা চলছে, তার মধ্যে যদি এখন কাদামাটি করে তাহলে তো জ্বর চলে আসবে। সেই কারণে ওকে কাদামাটি করতে দিইনি বলে ও মুখ ভার করে সমস্ত কাদামাটিটা দেখছে। আমি ভাবলাম রাগ হয় হোক, তারপর কাদামাটি করতে দিয়ে যদি জ্বর ঠান্ডা যদি লেগে যায় তখন পরীক্ষার সময় কি অবস্থা হবে। আশেপাশের লোক দেখে তোমরা বুঝতে পারছো, এই আশপাশে যতগুলো গ্রাম আছে সেখান থেকে প্রায় সবাই আসে এই মহোৎসবে। এই কাদামাটি, এত আনন্দ, এত লোকজন, সবকিছু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবার তোমাদের বলি এই মহোৎসবটা কিসের। এটা হচ্ছে বুড়িমাতলা, যার জন্য বিশেষ করে এই মহোৎসবটা অনুষ্ঠিত হয়। দিনের বেলায় তো এখানে আসা হয়নি, রাত্রেবেলায় সবার প্রথমে এসে এখানে আসলাম এবং ভাইকে প্রণাম করতে বললাম। সবশেষে ভাই প্রসাদও নিয়ে নিল। আর গান বাজনা তো এর আগের দিন থেকে এখানে হয়ে যাচ্ছে। আমাদের ওদিকে তো শীতলা পুজোয় সবার বাড়িতে নিরামিষ হয়, তবে মাসিদের এখানে আজকে নিরামিষ, তারপর আবার ভোরবেলায় রান্না করে ফেলতে হবে। যাই হোক, তারপর আমরা ফুচকা খাচ্ছিলাম, তারপর কিছু পরিমাণ মোমো নিলাম। আর এখানে সমস্ত খাবার কিন্তু একদম নিরামিষ খাবার। বাড়িতে বসে বসে একঘেয়েমি লাগে, তাই মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বা আশপাশের লোকজন, একটু মেলা, এই আনন্দগুলো কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা কে কে আছো এরকম গান বাজনা পছন্দ করো অবশ্যই জানিও। সবশেষে আমি দেখলাম সবাই হাতে হাতে কাজ করছে এবং খাবার দিচ্ছে। তাই আমি ভাবলাম আমিও বসে থাকবো না, আমিও সবার হাতে হাতে কাজ করতে শুরু করব। তাই সবাইকে পাতা দিয়ে এখানে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোই দিচ্ছিলাম। সেই কারণে আমার আরো বেশি ভালো লাগছিল।